সফলতার পেছনে কারো সাহায্যের দরকার নেই, শুধু আল্লাহর রহমতই যথেষ্ট। শুভ দুপুর সবাইকে। এখানে আমি কলমি শাকের ঝোল রান্না করছি আর পাবদা মাছের জন্য সব কিছু মশলা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পাবদা মাছের রেসিপি আমি আগেও অনেকবার শেয়ার করছি। কি করব, এই মাছটা একটু বেশি রান্না করা হয় আমাদের বাসায়, তো এই জন্য ভিডিও করে নিলাম রান্নার সময় একটু। তো প্রতিদিন আমার লং ভিডিও মানে 2টা 3টা ভিডিও দেওয়া সম্ভব হয় না, এই জন্য একটা ভিডিও দিই দুপুরবেলা। তো এইখানে আমি একটা কচু রান্না করতেছি, এগুলো কে কে চেনেন আর কে কী নামে ডাকেন জানি না। তো এটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। এখানে আগে থেকে মাংস কষিয়ে নিতেছি সব কিছু মশলাপাতি দিয়ে। এরপর জাস্ট মুরগির মাংস আলু দিয়ে যেভাবে রান্না করে ওইভাবেই আর কি রান্না করব মাংসটা দিয়ে। তারপর এভাবে রান্না করলে অনেক মজা লাগে মাংস দিয়ে। এই কচুটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো কালকের আমি মাংস দিয়ে এটা রান্না করছিলাম, ভালোই হয়েছে।